মালদ্বীপ একটা রাষ্ট্র আছে। এই মালদ্বীপের ভিতরে বাজান রে এখন তো বাজান ৯৯% মানুষ হলো মুসলমান। কিন্তু ভাই গো, একটা সময় ছিল ওই মালদ্বীপের মানুষ মুসলমানের নাম শুনতে পারতো না। ওই মালদ্বীপের মানুষ আমার বন্ধুগণ কোরআনের নাম শুনতে পারতো না। ভাই গো, ওই মালদ্বীপের মানুষ আমার আল্লাহকে চিনতো না। বাবাজি, কেমন করে এই মালদ্বীপের ভিতরে ইসলাম আসলো, কেমন করে মালদ্বীপের মানুষগুলো মুসলমান হয়ে গেল, এই পর্যায়ে আমার বন্ধুগণ আপনাদেরকে নতুন একটা তথ্য দিয়ে যাব। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, বিশ্ব পর্যটক আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি ভাই গো, উনি ওনার ইতিহাসের পাতায় বাজানে সুন্দর করে তথ্যটা দিয়ে গেছেন। বাবাজি, মালদ্বীপে কেমন করে ইসলাম আসলো রে বাবা? ইতিহাসবিদগণ বলেন আমার বন্ধুগণ, ওই মালদ্বীপে আমার বন্ধুগণ হাফেজ আবুল বারাকাত নামে একটা হাফেজে কোরআন আমার বন্ধুগণ, যার বাড়ি হলো সৌদি আরব, ওই হাফেজে কোরআন মা বাবার সঙ্গে বাজানের দেশ ভ্রমণ করার জন্য পানির জাহাজে করে আসতেছিল। ভাই গো, ওই পানির জাহাজটা বাজানরে আস্তে আস্তে যখন মালদ্বীপের সাগরে চলে আসলো, ওই মালদ্বীপ সাগরে বাজানরে ঢেউ শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, ওই ঝড়ের কবলের ভিতরে পড়ে আমার বন্ধুগণ জাহাজটা ডুবে গেল। এ বন্ধু, ওই জাহাজের ভিতরে যত মানুষ ছিল সকলেই বাজানরে সাগরে ডুবে মারা গেল। হাফেজ আবুল বারাকাত, তার সামনে তার মাও মারা গেল, বাবাও মারা গেল। ও বন্ধুরে, হাফেজ আবুল বারাকাত আমার বন্ধুগণ সাগরের ভিতরে হাবুডুবু খাইতেছে। এমন সময় আমার বন্ধুগণ হাফেজ আবুল বারাকাত আমার আল্লাহর দিকে, আসমানের দিকে তাকাইয়া আমার আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ। এ বন্ধু, একটাবার মোহাব্বতে আমার আল্লাহকে ডাক দাও না আল্লাহ। হয় না রে যুবক ভাই, আর একবার ডাক দাও না আল্লাহ। হাফেজ আবুল বারাকাত চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, তুমি না কোরআনের ভিতরে বলেছো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ, তুমি এই কোরআনটাকে নাজিল করেছো, আর এই কোরআনটাকে তুমি হেফাজত করবা। ও দয়ার মাওলা, আমার মা বাবা আমার সামনে সাগর ডুবে মারা গেল, আমিও তো মারা যাইতেছি আল্লাহ, কিন্তু তোমার কথা অনুযায়ী আমি তো ওই কোরআনটাকে আমার সিনার ভিতরে আঁকড়ে ধরেছি, তোমার কোরআনটাকে আমি আমার কলবের ভিতরে হেফাজত করে রেখেছি আল্লাহ। এই কোরআনের ওসিলায় আমি হাফেজ আবুল বারাকাতকে আল্লাহ তুমি আমাকে সমুদ্র থেকে হেফাজত করে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত আমার আল্লাহর কাছে দোয়া করলেন। বাবাজি, সংক্ষেপে বলে দিতে চাই রে বাবা, এইবার হাফেজ আবুল বারাকাত যখন দোয়া করলেন, কান্নাকাটি করলেন, হাফেজ আবুল বারাকাত তাকাইয়া দেখে তার সামনে বাজানে একটা কাঠের বিশাল বড় একটা তক্তা বেশি আসছে। হাফেজ আবুল বারাকাত ওই তক্তার উপর উঠিয়া আমার বন্ধুগণ এই দুই হাত দিয়া এইরকম ভাবে সাতরাইয়া বাজানের সাগরের উপকূলে চলে গেল। মালদ্বীপের কিনারায় চলে গেল। এই বন্ধু মালদ্বীপের কিনারায় যাইয়া হাফেজ আবুল বারাকাত বাজানে তাকাইয়া দেখে ওই মালদ্বীপের কিনারায় বাজানে কোনো মসজিদ দেখা যায় না, মাদ্রাসা দেখা যায় না, মুসলমানের কোনো চিহ্ন মাত্র দেখা যায় না। শুধু ওই কিনারায় আমার বন্ধুগণ ওই হিন্দু আর অমুসলিমদের মন্দির দেখা যায় আর গির্জা দেখা যায়। ও বাবাজিরা রে, এ বগুড়া জেলার বাবাইরা, হাফেজ আবুল বারাকাত আমার বন্ধুগণ দুটি চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, তুমি আমাকে কোথায় আশ্রয় দিলা রে মাওলা? সাগরে মা বাবাকে হারাইলাম, আর তুমি আমাকে এমন একটা জায়গায় আশ্রয় দিলা যেখানে কোনো মুসলমানের চিহ্ন মাত্র দেখা যায় না, যেই জায়গায় মসজিদ মাদ্রাসা দেখা যায় না। ও আল্লাহ, আমি
কোথায় যাব, কে আমাকে আশ্রয় দেবে, আমি কার কাছে আশ্রয় নেব? এ বাবাজি দেখো একটু পরে বাজানরে দিলটা নরম হয়ে যাবে। আমার বন্ধুগণ কেমন করে মালদ্বীপে ইসলাম আসলো তথ্যটা আপনাদের অবশ্যই ভালো লাগবে রে বাবা। হাফেজ আবুল বারাকাত আমার বন্ধুগণ চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। এ বন্ধু কিতাবের ভিতর আসছে হাফেজ আবুল বারাকাত আমার বন্ধুগণ পাশেই একটা বাগান ছিল, ওই বাগানের ভিতরে বাজান রে তিনি আমার বন্ধুগণ বাগানের ভিতরে আমার বন্ধুগণ অবস্থান করলেন। ও বন্ধু মুসলমান, হাফেজ আবুল বারাকাত মা বাবার কথা তখন স্মরণ হয়ে গেছে। মা বাবা কোথায় আছে, কেমন আছে আমার বন্ধুগণ? হাফেজ আবুল বারাকাত বাজান রে চোখের পানি ছেড়ে ছেড়ে মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, কোরআন তিলাওয়াত করে করে আমার বন্ধুগণ মা বাবার জন্য দোয়া করে। আল্লাহ আমার মা বাবা যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, আল্লাহ তুমি আমার মা বাবার জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি হাফেজ আবুল বারাকাত ওই বাগানের ভিতরে বসে হেলে দিলে কোরআন পড়তেছিল। আমার বন্ধুগণ যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, ওই পাশের রাস্তা দিয়ে একজন আমার বন্ধুগণ অমুসলিম বৃদ্ধা মহিলা মানুষের বাড়ি ভিক্ষা করে আমার বন্ধুগণ বাড়ির দিকে যাইতেছিল। ও বন্ধু এমন সময় আমার বন্ধুগণ হাফেজ আবুল বারাকাতের ওই কোরআনের আওয়াজ আমার বন্ধুগণ ওই বৃদ্ধা মহিলার কানে আমার বন্ধুগণ যখন চলে গেল, ও বাবাজিরা রে, হাফেজ আবুল বারাকাতের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনিয়া ওই বৃদ্ধা মহিলা অমুসলিম একজন মহিলা আমার বন্ধুগণ আর সামনেও যাইতে পারে না, পিছাইতেও পারে না, ডাক দেয়া বলে, কে রে? আমার বয়স 60 থেকে 70 বছর হয়ে গেল, আমি আমার জীবনে এত সুন্দর আওয়াজ তো আর কোনোদিন শুনি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আমার জীবনে এত সুন্দর আওয়াজ তো আর কোনোদিন শুনি নাই। এত সুন্দর স্মৃতিমধুর আওয়াজ কোত্থেকে বেশি আসে, কোত্থেকে বেশি আসে বাবাজি? অনেক লম্বা চোরা আলোচনা রে বাবা, আমার বন্ধুগণ সংক্ষেপে বলে দিয়ে যাব। এইবার ওই বৃদ্ধা মা বাগানের দিকে উকি মারছে, তাকাইয়া দেখে 13 বছরের একটা বালক আমার বন্ধুগণ, এত সুন্দর চেহারা, যার মুখে কোনো দাড়ি নাই, মুছ নাই রে বাবা। এই ছোট্ট একটা বাচ্চা ছেলে আমার বন্ধুগণ হেলে দুলে কি যেন তিলাওয়াত করতেছে। বৃদ্ধা মা হাফেজ আবুল বারাকাতের সামনে চলে গেল। ও বন্ধুরে, হাফেজ আবুল বারাকাত চোখটা বন্ধ করে কোরআন তিলাওয়াত করতেছিল। এমন সময় বৃদ্ধা মাতার সামনে যখন চলে গেল, মাবুদ রে, ওই হাফেজ আবুল বারাকাতের কোরআন তিলাওয়াত শুনিয়া অমুসলিম একজন বৃদ্ধা মা নিজেকে আর ধরে রাখতে পারে না। বাজারে কোরআন তিলাওয়াত শুনিয়া ওই অমুসলিম বৃদ্ধা মহিলা আমার বন্ধুগণ তার চোখের পানি জার 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 করে ছেড়ে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াত এত মজা রে বাবা। এ বন্ধু, অনেক সময় আমাদের মনটা খারাপ থাকে আমার বন্ধুগণ, অনেক সময় আমরা মুসিবতের ভিতরে পড়ে যাই, অনেক সময় আমরা টেনশনে ভুগি। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমরা টেনশন ফিল করলে বাজারে সিগারেটে টান মারি। কথা বলেন ঠিক কিনা? সিগারেটে টান মারি। ওই সিগারেটের টান মারলে টেনশন দূর হয় না রে বন্ধু, না। সিগারেটের টান মারলে টেনশন দূর হয় না, বরং তুমি যদি সিগারেট টানো, ওই সিগারেটের গায়ে লেখা আছে ক্যান্সারের কারণ, তোমার ক্যান্সার হবে, তুমি মৃত্যুর পথযাত্রী হয়ে যাইবা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, বান্দারে তুমি যদি কোনো সমস্যায় পড়ে যাও, যদি তুমি কোনো টেনশনে আক্রান্ত হও, ও বান্দা তোমরা আমার কোরআন তিলাওয়াত করো অথবা কোরআন তিলাওয়াত শোনো। কোরআন তিলাওয়াত শুনবা, তোমাদের অটোমেটিক তোমাদের অন্তরটা শীতল হয়ে যাবে, সমস্ত টেনশন আমি আল্লাহ দূর করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
কোরআন তেলাওয়াত শুনবা, কোরআন তেলাওয়াত শুনবা। যখন কোরআন তেলাওয়াত করা হয় বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারা তোমরা দিলের কাল্লায়া কোরআন তেলাওয়াত শুনবা, তোমরা চিল্লা ফাল্লা করবা না, তোমরা গন্ডগোল করবা না। এবং তো মুসলমান আল্লাহ তাআলার কোরআন যখন তেলাওয়াত করা হয় আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে বান্দারে তোমরা যখন এই কোরআন তেলাওয়াত দিলের কান লাগাইয়া শুনবা আমি আল্লাহ তখন তোমাদের উপর রহমত নাজিল করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। অমুসলিম একজন মহিলা বাজারে কোরআন তেলাওয়াত শুনতেছে, তার চোখ দিয়ে জার জার করে পানি পড়তেছে। হাফেজ আবুল বারাকাত যখন নাকি বাজারে চক্ষুটা খুললো আমার বন্ধুগণ তাকাইয়া দেখে একজন বৃদ্ধা মা তার সামনে বসে আছে। সঙ্গে সঙ্গে হাফেজ আবুল বারাকাত কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল। বৃদ্ধা মা বাজারে এইবার হাফেজ আবুল বারাকাতকে ডাক দেয়া বলতেছেন বেটারে তোমার বাড়ি কোথায়, তোমার ঠিকানা কি, তোমার বাড়ি কোথায়, তুমি কোত্থেকে আসছো? হাফেজ আবুল বারাকাতের দেশের বাড়ি কোথায় আওয়াজ দিয়ে বলেন? সৌদি আরবে। বৃদ্ধা মায়ের বাড়ি কোথায়? মালদ্বীপ। বাসার ভিতর মিল আছে না নাই? মিল আছে। বাসার ভিতরে হাজার অনেক ডিফারেন্স, আকাশ আর জমিন এর ভিতরে যেমন ডিফারেন্স বাসার ভিতরে তেমন ডিফারেন্স। আমাদের বাংলাদেশের এক জেলা থেকে আরেক জেলায় গেলেই বাসার ভিতরে মিল পাওয়া যায় না। প্রত্যেকটা বছর আমার প্রোগ্রাম বেশি থাকে হলো সিলেট অঞ্চলে। বাবাজি প্রথম যখন সিলেটে গেলাম 8 ঘন্টা জার্নি করে যাওয়ার পর যখন সিলেট গেছি সিলেটের মানুষ আমাদেরকে আপ্যায়ন করতেছে মাওলানা কিতাব, মানে ওনাদের ভাষায় বলতেছে মাওলানা অনেক কষ্ট করে আসছো, জলদি মাতো কিতা খাইবা, সাদা গু খাইবা না কালা গু খাইবা? কি কয়? জলদি মাতো কিতা খাইবা, সাদা গু খাইবা না কালা গু খাইবা, শুকনা গু খাইবা না বিজা গু খাইবা? এখন বলেন 8 ঘন্টা জার্নি করে যাওয়ার পর পেটে তো এমনি ক্ষুধা লাগছে, যদি আপনারা কেউ গু খাইতে কয় কেমন লাগবে? আমি কইলাম মরার ঘরে মরা, এই 8 ঘন্টা জার্নি করে আসার পরে এত দূর থেকে দাওয়াত দিয়ে আনার পর আমাকে গু খাইতে কইতেছেন, মনটা বেজার হয়ে গেল। বললাম চাচা আপনাদের গু আপনারা খান, আমরা সিরাজগঞ্জের মানুষ গুটু পছন্দ করি না, আপনারা এখান যদি পান্তা টান্তা থাকে ওইটা আমাদেরকে দেন। এবার বুঝতে পারছে যে হুজুর আমাদের ভাষা বুঝতেছে না। পাশের থেকে একজন বলল হুজুর আপনার দেশের বাড়ি কোথাও? বললাম যে সিরাজগঞ্জ, থাকি ঢাকায়, গাজীপুরে বাড়ি করছি। কয় এই জন্যে তো সমস্যা। কয় হুজুর মনটা খারাপ কইরেন না, আমাদের দেশের ভাষা হইল, আমাদের দেশের এই সাদা মিষ্টিরে সাদা গু বলে আর কালা মিষ্টিরে কালা গু বলে, আর যেইটা হলো সোরা দেওয়া অর্থাৎ রস দেওয়া মিষ্টি এইরানে ভিজা গু বলে, আর শুকনা মিষ্টিরে শুকনা গু বলে। আমার বন্ধু এই কথা যখন বলল আমি বললাম চাচা এইবার আপনাদের দেশে যত গু আছে সব নিয়ে আসেন, আল্লাহ যত গু আছে সব নিয়ে আসেন, একাই সাফা করে ফেলবো। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ ওই সমস্ত বুঝতে পারি নাই, এত কষ্ট করে গেছি। গু আমি যদি আপনারা যদি আমার এলাকায় যান, যদি এখন বলি যে আপনারা গু খাওয়া নাস্তা করতে বলি, আপনাদের মনটা বেজার হবে না? তো আমি তো আর বুঝি নাই যে ওদের এলাকায় মিষ্টিরে গু কয়। তো এইবার বললাম চাচা যত গু আছে আল্লাহ নিয়ে আসেন, আমরা একাই সাফা করে ফেলবো। আমার বন্ধুগণ অর্থাৎ এটাই বুঝাইতে চাইছিলাম, এক এলাকার আমার এক জায়গার গালি আর এক জায়গার বলি, কথা বলেন ঠিক কিনা? তো প্রত্যেকটা একটা জেলার একটা ভাষার পরিবর্তন হয়। আমাদের সিরাজগঞ্জ জেলা ওই গাইবান্ধা জেলার সাথে ভাষা মিশবে না, আমাদের সিরাজগঞ্জের ভাষা টাঙ্গাইলের সাথে কখনো অ্যাটাচড হবে না, পার্থক্য কিছু না কিছু থাকবেই। তো হাফেজ আবুল বারাকাতের বাড়ি হলো সৌদি আর বৃদ্ধা মহিলার বাড়ি হলো মালদ্বীপ। আমার বন্ধুগণ বৃদ্ধা মহিলা যখন এই কথাগুলো বললেন হাফেজ আবুল বারাকাত আমার বন্ধুগণ আঙ্গুলের ইশারা দিয়া মাকে বলতেছেন মা গো আমি আপনার ভাষা কিছুই বুঝি না, মা আপনি আমাকে আপনার আঙ্গুলের ইশারায় বলেন। এইবার বৃদ্ধা মহিলা আমার বন্ধুগণ হাফেজ আবুল বারাকাতকে তার আঙ্গুলের ইশারায় বুঝাইতেছে, ও বেটা আমি বুঝতে পেরেছি তুমি আমাদের মালদ্বীপের ছেলে নও, তুমি অবশ্যই অন্য কোনো জেলা দেশ থেকে আমাদের দেশে আসছো, বিপদে পড়ে আসছো, মুসিবতে পড়ে আসছো। আমি বুঝতে পেরেছি তোমার একটা সাহায্য দরকার, থাকার জায়গা দরকার, তোমার একটা আশ্রয় দরকার।
কিন্তু বেটারে আমি তো একজন গরিব মানুষ, খাই, আমার বাড়িতে কোনো থাকার ওই রকম কোনো জায়গাও নাই, আমি এবং আমার একটা যুবতী মেয়ে আছে, আমরা কোনো রকমভাবে কষ্টে দিন যাপন করি, আমি কেমনে তোমাকে আমার বাড়িতে আশ্রয় দেব? আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না। ও বন্ধু মুসলমান, এইভাবে যখন ইশারায় না করে দিল, হাফেজ আবুল বারাকাতের মনটা আমার বন্ধুগণ খারাপ হয়ে গেল, তার চোখ দিয়ে জার জার করে পানি পড়তেছে। আপনারা দেখবেন মায়েদের দিলটা কিন্তু অনেক নরম, কথা বলেন ঠিক কিনা? মাদের দিলটা অনেক নরম। এই সুযোগ নিয়ে আমাদের দেশের কিছু ভিক্ষুক আছে, পুরুষ ভিক্ষুক যারা, এরা দেখবেন সুযোগ বুঝে কোপ মারে। দেখবেন এরা কিন্তু আমাদের বাড়িতে যাই আমাদেরকে ডাক দেয়া, বলে না বাবা গো কয়টা ভিক্ষা দেন, কয় নাকি, কি বলে, মা গো আজ 3 দিন ধরে খাবার খাই না, মা কয়টা ভিক্ষা দেন, কিছু সাহায্য করেন, কথা বলেন ঠিক কিনা? যে ওরা জানে যে পুরুষ মানুষকে দিলে ঝাঁটা পিটা করতে পারে রাগের বশত, কিন্তু মা বলে যদি ডাক দেওয়া যায়, যেখানে 1 কেজি দেওয়ার কথা সেখানে 2 কেজি দেওয়ারও সম্ভাবনা আছে, কথা বলেন ঠিক কিনা? তো হাফেজ আবুল বারাকাত আমার বন্ধুগণ মনটা খারাপ যখন করছে, চোখ দিয়ে যখন পানি বের হয়ে গেছে, ওই বৃদ্ধা মা আমার বন্ধুগণ তিনি আর সহ্য করতে পারে নাই। হাফেজ আবুল বারাকাত কই বলে, বেটা কান্না করিস না, আমি তোমাকে আমার বাড়িতে যতই কষ্ট হোক আশ্রয় দেব, কিন্তু শর্ত একটা। জোরে বলেন শর্ত কয়টা? শর্ত একটা। শর্তটা হইল তুমি যে এই যে কোরআন তেলাওয়াত করলা, ওই মা তো আর জানে না এটা কোরআন। উনি বললেন তুমি যেই কবিতা আবৃত্তি করলা, এই কবিতা আমার শুনতে বড় মজা লাগছে, বড় ভালো লাগছে, আমি এই কবিতার প্রেমে পড়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। অমুসলিম মানুষ, ভালো করে বুঝবেন, অমুসলিম একজন মানুষ, অমুসলিম একজন মহিলা কোরআন তিলাওয়াত শুনেছে দিলের কাল লাগায়া, তো কোরআনের প্রেমে পড়ে গেছে। আর আঙ্গ দেশের মা বোনেরা তাদের কোরআন, আমার আল্লাহ তাআলা মুসলমান আমাদেরকে বানাইছে, আমরা কোরআন তেলাওয়াত করব, আমাদের ঘরে শান্তি আসবে, রহমত নাজিল হবে, সমস্ত প্রকার অশান্তি আমার আল্লাহ তাআলা দূর করে দেবে। আমার আপনার মা বোনরা কোরআন তেলাওয়াত করে না, হেদিরা স্টার জলসা আর জি বাংলার প্রেমে পড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই স্টার জলসা আর জি বাংলার প্রেমে পড়ে কত যে যুবকের সংসার নষ্ট হইল, কত ভাইয়ের যে সংসার ধ্বংস হয়ে গেল। আমার বন্ধুগণ, এই জন্য বলবো ওই সমস্ত চ্যানেলগুলো বাংলাদেশ থেকে অচিরেই বন্ধ করে দেওয়া হোক। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, লম্বা করার সুযোগ নাই। এইবার হাফেজ আবুল বারাকাত আমার বন্ধুগণ বললেন, ঠিক আছে মা, যত শর্ত দেন সব শর্ত মানতে রাজি, কিন্তু আমাকে একটু আশ্রয় দেন। হাফেজ আবুল বারাকাত বৃদ্ধা মহিলার বাড়িতে চলে গেল। আমার বন্ধুগণ, হাফেজ আবুল বারাকাত প্রত্যেক দিন ফজর নামাজ পড়িয়া কাঁধে একটা কুড়াল নিয়ে বাগানে চলে যায়, কাঠ কাটে, ওই লাকড়িগুলো বিক্রি করে সন্ধ্যাবেলায় চাউল ডাউল কিনে নিয়ে আসে। এইভাবে তাদের সংসার সুন্দরভাবেই চলতেছিল। আমার বন্ধুগণ, একদিন বিকাল বেলায় হাফেজ আবুল বারাকাত আমার বন্ধুগণ বাজার নিয়ে বাড়িতে আসছে। আসার পর তাকাইয়া দেখে উঠানের ওপরে ওই বৃদ্ধা মা এবং তার যুবতী বোনটা বাজারে একজন আর একজনকে জড়াইয়া ধরে কান্নাকাটি করতেছে। ও বন্ধুরে, ওই যুবতী বোন তার মাকে জড়াই ওদের কান্দে আর ডাক দেয়া বলে, মা গো তুমি কি জন্য আমার জন্ম দিয়েছো মা? ও মা, কি জন্য তুমি আমার জন্ম দিলা, আর কি জন্যই বা আজকে তুমি আমাকে মৃত্যুর হাতে তুলে দিতেছো? মা গো, তোমার কি একটু দিলেও মায়া লাগে না? তোমার কি একটু আমার জন্য মায়া লাগে না? এমন মুসলমান যুবক ভাইরা রে, হাফেজ আবুল বারাকাত দূর থেকে কথাগুলো শুনতেছিলেন। ওই বৃদ্ধা মা আমার বন্ধুগণ তার মেয়েটাকে জড়াইয়া ধরে ডাক দেয়া বলে, মারে, কোন মা তার মেয়েটাকে, তার ছেলে সন্তানকে কখনো মৃত্যুর হাতে তুলে দিতে পারে না। কোন মা চাই না মা বাবা বেঁচে থাকতে তাদের ছেলে সন্তান বিপদে পড়ো। ও বন্ধু, হাফেজ আবুল বারাকাত দূর থেকে কথাগুলো শুনতেছিলেন, কিছুই বুঝতে পারলেন না। হাফেজ আবুল বারাকাত মায়ের সামনে চলে আসলো, ডাক দিয়ে বলল, মা গো আপনারা কি কথা বলতেছেন? মা মেয়ে কি কথা বলতেছেন? ও মা, আপনার মেয়েটা বলতেছে সে নাকি আজকে মৃত্যুবরণ করবে, তাকে নাকি আপনি মৃত্যুর হাতে তুলে দিতেছেন। মা গো, কোন বান্দা কোন অবস্থায় কবে কখন মারা যাবে এইটা একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু মা গো,
আপনি বলতেছেন আপনার মেয়েটা আজকেই মারা যাবে, আপনার মেয়েটা নাকি আজকেই মারা যাবে, কেমন করে এই গ্যারান্টি দিয়ে কথাটা বলতে পারলেন? এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এইবারে বৃদ্ধা মা আমার বন্ধুগণ হাফেজ আবুল বারাকাতকে ডাক দিয়ে বলল, বেটা রে, আমাদের কষ্টের কথা তোমাকে বলে লাভ কি? তুমি তো একজন মুসাফির মানুষ, তুমি তো একজন ভিনদেশী মানুষ। ও বেটা, আমাদের দুঃখের কথা তোমাকে বলে কি লাভ হবে? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বললেন, মা গো, এই মালদ্বীপের ভিতরে আপনি ছাড়া তো আমার আপন বলতে আর কেউ নাই। আমি তো আপনাকে মা বলে ডেকেছি। ও মা, আপনি আপনার দুঃখের কথা, কষ্টের কথা আমার কাছে একটু শেয়ার করুন, হতে পারে আমি আপনাকে সাহায্য করতে পারবো। এ বন্ধু মুসলমান, কোনো দিকে নজর নাই, বুকে উঠাউঠি করবেন না রে বাবা, অল্প কিছুক্ষণের মধ্যে আমি আখেরি মোনাজাত দিয়ে চলে যাব। বাইরে এইবার আমার বন্ধুগণ বৃদ্ধা মা হাফেজ আবুল বারাকাতকে ডাক দেয়া বললেন, বেটা রে, তুমি তো ভালো করেই জানো আমাদের দেশটা হলো সামুদ্রিক দুর্যোগপূর্ণ একটা দেশ রে বাবা, আমাদের দেশের চতুর সাইডে সমুদ্র। ও বেটা, একটা সময় ছিল আমাদের ওই মালদ্বীপে সাগরের ভিতর থেকে নির্দিষ্ট একটা দিনে দৈত্য দানব উঠে আসতো। বেটা রে, এই দৈত্য দানবগুলো আমাদের মালদ্বীপের বাড়িঘরগুলো ভাঙচুর করতো, চোরমার করতো, মেয়েদেরকে যেখানেই পাইতো মেয়েদেরকে এরকম ভাবে দর্শন করতো, রক্তপান করে মেয়েদেরকে হত্যা করে ফেলে চলে যাইতো। ও বেটা, আমাদের মালদ্বীপে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাইতো। আমাদের মালদ্বীপের সরকার একটা নিয়ম করলো, যাতে করে ব্যাপক হারে আর ক্ষয়ক্ষতি না হয়, কোনো মেয়েদের জীবন বিসর্জন দিতে না হয়। এই জন্য আমাদের মালদ্বীপের সরকার একটা নিয়ম করলো, প্রত্যেকটা বছর শেষে নির্দিষ্ট একটা দিনে কুমারী একটা সুন্দরী মেয়েকে সুন্দর করে সাজাইয়া স্বর্ণ অলংকার পরাইয়া নতুন বউ বানাইয়া ওই যে মালদ্বীপের সাগর পারে ভয়ঙ্কর একটা মন্দির আছে, ওই মন্দিরের ভিতর রেখে আসা হয়। বেটা রে, রাত্রি যখন গভীর হইয়া যায়, ওই সাগরের ভিতর থেকে ওই মন্দিরের ভিতরে দৈত্য দানব এসে মেয়েটার সাথে কামচরিতার্থ করিয়া মেয়েটার রক্ত পান করিয়া মেয়েটার লাশ মন্দিরের সামনে ফেলে রেখে চলে যায়। ও বেটা রে, পরের দিন সকালবেলা পুলিশ প্রশাসন ওই মেয়েটার লাশটাকে এরকম ভাবে শ্মশান ঘাটে পোড়াইয়া তাকে এইরকম ভাবে স্বর্গে পাঠাইয়া দেয়। এটাই হলো আমাদের দেশের একটা বিশ্বাস, মানুষের বিশ্বাস। আমার ভাইজান, আমার বন্ধুগণ, হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বললেন, মাগো, ওই যে আপনাদের দেশের মানুষ এই রেওয়াজটাকে বিশ্বাস করে, ও মা, এই ঘটনার সঙ্গে আপনাদের কান্নার কারণ কি? আপনার মেয়ে কি জন্য কান্না করে? আপনি কি জন্য কান্না করে? এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এ দোনো থানার বাবাজিরা রে, এইবার বৃদ্ধা মা ডাক দেয় বলে, বেটারে, ওই যে মন্দিরে ঢুকানোর পূর্বে ওই যে মেয়েদের অনেকগুলা মেয়েদেরকে এরকম ভাবে তাদের নাম লিস্ট করা হয়। নাম লিস্ট করার ভিতরে আমার বন্ধুগণ লটারি করার মাধ্যমে ওই মেয়েদেরকে, যেই মেয়েদের নাম লটারির ভিতরে উঠবে, ওই মেয়েদেরকে সুন্দর করে সাজাইয়া মন্দিরের ভিতরে ঢোকানো হয়। ও বেটা, গতকাল যেই লটারি করা হয়েছে ওই লটারির ভিতরে আমার মেয়েটার নাম উঠে গেছে। ও হাফেজ আবুল বারাকাত, তাকাইয়া দেখো, আমার মেয়েকে সাজানোর জন্য স্বর্ণ অলংকার, আমার মেয়েকে সাজানোর জন্য নতুন নতুন কাপড় পাঠাইয়া দিয়েছে। বেটা রে, এখন আমার মেয়েটাকে সাজানো হবে। সন্ধ্যাবেলার পূর্বে, সন্ধ্যা হওয়ার পূর্বে আমার মেয়েটাকে মন্দিরের ভিতরে ঢোকানো হবে। ও বেটা, ওই মালদ্বীপের মন্দিরে একটা মেয়ে যখন প্রবেশ করে, ওই মেয়েটা আর কোনোদিন জীবিত ফেরত আসতে পারে না, আমার মেয়েটাও আর ফেরত আসতে পারবে না। এই জন্য আমরা মা মেয়ে কান্না করতেছি। এরে হাফেজ আবুল বারাকাত, তুমি তো ভালো করেই জানো আমার মেয়েটা ছাড়া আমার আপন বলতে কেউ নাই, আমার মেয়েটা ছাড়া আমার আর আদরের কোনো ছেলে সন্তান নাই। বেটা রে, আমার মেয়ে যদি মারা যায়, কে আমারে মা বলে ডাক
থাকবে, আমি মা কেমন করে সহ্য করব? হ্যাঁ বন্ধু মুসলমান যুবক ভাইরা, হাফেজ আবুল বারাকাত এই কথাগুলো শুনিয়া মাকে ডাক দেয়া বলে, মা গো আপনি টেনশন কইরেন না, চিন্তা কইরেন না। ও মা, আপনি আপনার মেয়েটাকে লুকাইয়া রাখেন, আর আপনার মেয়ের পরিবর্তে আমারে বউ বানাইয়া দেন। আমি যাব আপনাদের ওই মন্দিরের ভিতরে। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আপনারা বলেন তো দেখি, কোরআন নাজিল করেছেন কে? আর আমার আল্লাহ এই কোরআনটাকে হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি, হাফেজ আবুল বারাকাত আমার বন্ধুগণ ডাক দিয়ে বললেন, মা গো আপনার কোনো টেনশন নাই, কান্না করার কোনো দরকার নাই। ও মা, আপনার মেয়েটাকে আপনি লুকাইয়া রাখেন, আমি যাব আপনার মেয়ের পরিবর্তে ওই মন্দিরের ভিতরে। এ বাবা, হাফেজ আবুল বারাকাত যখন এই কথাটা বলে দিল, বৃদ্ধা মা ডাক দেয়া বলে, বেটারে তুমি কি পাগল হইছো? তোমার মাথা কি ঠিক আছে রে বাবা? তুমি একজন ভিনদেশী মানুষ। ও বেটা, তার চাইতে বড় কথা হইল তুমি একজন পুরুষ মানুষ। হাফেজ আবুল বারাকাত ডাক দেয়া বলে, মা গো আমি পুরুষ মানুষ হইলেও আমার তো দাড়ি মুছ গজাই নাই, আমি সৌদি আরবের মানুষ, আমার চেহারাটা অত্যন্ত সুন্দর। ও মা, আপনি যদি আমার বউ সাজাইয়া দেন, আমার বিশ্বাস তারা আমাকে ধরতে পারবে না। বৃদ্ধা মহিলা ডাক দেয়া বলে, বেটারে এত সহজ না, এত সহজ না। ও বেটা, যখন একটা মেয়েকে ওই মন্দিরের ভিতরে ঢোকানো হয়, মন্দিরের ভিতরে ঢোকানোর পূর্বে তারকে পরীক্ষা নিরীক্ষা করা হয়, তার শরীরের ভিতরে কোনো সমস্যা আছে কিনা, কোনো রোগ বালাই আছে কিনা। ও বেটারে, তোমাকে যখন সিকিউরিটি গার্ডের মাধ্যমে তোমাকে যখন পরীক্ষা করা হবে, আর তুমি ওই পরীক্ষা করার সময় যদি তুমি ধরা খাইয়া যাও, তুমি একজন পুরুষ মানুষ, তাহলে তুমিও মরবা, তোমার সঙ্গে সঙ্গে আমরা মা মেয়ে তিনজনই মারা যাব। কথা বলেন ঠিক কিনা? হাফেজ আবুল বারাকাত আমার বন্ধুগণ একজন নাসর বান্দা, বলতেছেন, মা আপনাদের টেনশন করার কোনো কারণ নাই। ও মা, আপনি আমারে বউ সাজাইয়া দেন, বউ বানাইয়া দেন, আর আপনার মেয়েটাকে আপনি লুকাইয়া রাখেন, আমি যাব আপনাদের মন্দিরের ভিতরে। আমার বন্ধুগণ এইবার বৃদ্ধা মা বললেন, বেটারে ওই যে মন্দিরের ভিতরে ঢুকানোর পূর্বে মেয়েটাকে চেক করা হয়, চেকপোস্টের মাধ্যমে চেক করা হয় তার শরীরে কোনো সমস্যা আছে কিনা, তার কোনো অঙ্গহানি আছে কিনা। ও বেটা, এই পরীক্ষা করার সময় তুমি যদি ধরা খেয়ে যাও, তুমি একজন পুরুষ মানুষ, তুমিও মরবা, আমার মা মেয়ে আমরা তিনজনই মারা যাব। ও বেটা, এইটার দরকার নাই, একজনের কারণে তিনজনের জীবন বিসর্জন দেওয়া দরকার নাই, আমার মেয়েই মারা যাক আর তোমার কোনো ক্ষয়ক্ষতি না হোক, এটাই আমি চাই। ও বন্ধু মুসলমান, এইবার দেখেন মুসলমানের বাচ্চা বীর বাহাদুর কেমন করে উত্তর দেয়। ডাক দিয়ে বলে, মা গো এতদিন আপনাকে একটা কথা বলি নাই। ও মা, আপনি তো জানেন আমি একজন মুসলমানের সন্তান। ও মা, আপনি ভালো করে শোনেন, আমার দিলের ভিতরে, আমার সিনার ভিতরে আমার মাওলা পাকের ৩০ পারা কোরআন আমি হেফাজত করে রেখেছি। ওই কোরআনের ভিতরে আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, আমি আল্লাহ তার কঠিন পথকে আমি আল্লাহ সহজ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাগো, আমি দেখেছি আপনি হরেক রকম ভগবানের সামনে মাথা নত করেন, সিজদা করেন, ভোট দেন, কিন্তু মা আমি একমাত্র হাফেজে কোরআন, আমি একমাত্র আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার একমাত্র আল্লাহকে সিজদা করি, আমার আল্লাহকে আমি যেহেতু একমাত্র আমার আল্লাহকে ভয় করি, আমার ওই আল্লাহ আমাকে বিপদে ফেলবেন না, অবশ্যই আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বৃদ্ধা মহিলা দেখলেন এই ছেলেটা সারার মতো না, নাসর বান্দা, আঠার মতন লেগে আছে। এইবার বলল, ঠিক আছে বাবা, আমি তোমাকে বউ সাজায় দিতেছি। আমার বন্ধুগণ সংক্ষেপে বলি, এইবার হাফেজ আবুল বারাকাতকে সুন্দর করে এমনভাবে স্বর্ণ অলংকার শাড়ি পরাইয়া দিছে, চিনার মতন কোনো কায়দা নাই। এটা একটা মেয়ে মানুষ, এটা একটা পুরুষ মানুষ মনে হইতেছে, এটা আসলেও একজন যুবতী মেয়ে। জোরে বলেন না আল্লাহু আকবার। কিছুক্ষণ পর আমার বন্ধুগণ
পুলিশ একজন দারোগা আর দুইটা সিপাহী চলে আসলো। আসার পর আমার বন্ধুগণ দারোগা যখন গাড়ির থেকে নামছে, নামার পর দেখে উঠানের উপরে এত সুন্দর বিশাল বড় একটা ঘুমটা দিয়া একটা মেয়ে বসে আছে। কিন্তু এতদিন যেই সমস্ত মেয়েদেরকে ওই মন্দিরে ঢুকানো হয়েছে তারা তো এত নীরব থাকতো না, এত এইরকমভাবে এত সুন্দর নীরব ভূমিকা পালন করতো না। তারা তো এই মন্দিরের জন্য যাওয়ার জন্য তারা প্রস্তুত থাকতো না, কান্নাকাটি করতো, চিল্লা ফাল্লা করতো। কিন্তু আজকে দারোগা এসে দেখে এই মেয়েটা এত সভ্য, এত ভদ্র, একটু কান্নাকাটিও করে না, চিল্লা ফাল্লাও করে না। দারোগা চিন্তা করলেন এই মেয়েটাকে যদি পরীক্ষা করি তাহলে কেমন দেখা যায়। যেহেতু এই মেয়েটা অনেক ভদ্র, পর্দাশীল, এই জন্য এই মেয়েটাকে আমার বন্ধুগণ ওই দারোগা সিপাহীদেরকে বলল, ওই সিপাহীরা তোমরা এই মেয়েটাকে বড় আদবের সহিত, ভদ্রতার সহিত তোমরা এর সাথে বেয়াদবি করবা না, তোমরা এই মেয়েটাকে বিনা চেকে গাড়িতে উঠাইয়া দাও। জোরে বলেন না আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত আমার বন্ধুগণ শুকরিয়া আদায় করলেন। কিন্তু বাবা ওই যে সিপাহীর ভিতরে, দুইটা সিপাহীর ভিতরে একটা সিপাহী ছিল বড় ঘাড় তেরা। পুলিশের ভিতরে দেখেন না কিছু পুলিশ, সব পুলিশ কি ভালো হয়? সব পুলিশ ভালো না, আবার সব পুলিশ কিন্তু খারাপও না। অনেক আমার পুলিশ ভাইরা আছে যারা তাহাজ্জুদ গুজারি, কোরআন পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। অনেক পুলিশ অফিসার আছে যারা তাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানায়। আবার অনেক পুলিশ অফিসার আছে হুজুরদেরকে দেখলেই বলে এটাই জিএমবি, এটাই জিএমবি, অথচ আর 14 গোষ্ঠী জিএমবি কথা বলে, ঠিক কিনা? আছে না নাই? ক্ষমতা পাইলেই আমার বন্ধুগণ মাথায় এরকম ভাবে আগুন উঠে যায়। আমার বন্ধুগণ তো বলতেছিলাম ওই সিপাহীর মধ্যে একটা সিপাহী আল্লাহ বেশি বোঝে, ডাক দিয়ে বলে, স্যার এটা কি করলেন? স্যার কয় কি করলাম? কয় আজকে 6 বছর যাবত আপনার আন্ডারে চাকরি করতেছি, আপনার সাথে থাকি। ও স্যার এই 6 বছরে আপনি 6টা মেয়েকে মন্দিরের ভিতরে ঢুকাইছেন, কিন্তু দেখলাম না আপনি তাদেরকে বিনা চেকে ঢুকাইছেন। আজকে আপনার কি হইল? আপনি এই মেয়েটাকে কেন চেক করতেছেন না, কেন বিনা চেকে গাড়িতে উঠাইতেছেন? স্যার গো এইটা একটা আদবের খেলাপ হইল না? এখন বোঝেন, যদি স্যারের উপরে তার ছাত্র মাতব্বারি করে তাহলে স্যারের কি মান সম্মান থাকে? দারোগা কয় মগার ঘরে মগা, আমি হইলাম দারোগা, আমি তোর অফিসার, আমি বললাম চেক করা লাগবে না, তুই বলতেছিস চেক করা লাগবে। দারোগার একটা আত্মসম্মানে আঘাত লাগলো। এই জন্য দারোগা চিন্তা করলো তোর চাকরি আমি খাইছি। দারোগা ডাক দেয়া বলতেছে, বেড়া তুই তো আমার চেনস না, তোর এমন একটা মামলা দেবো, ইফটিজিং এর মামলা দেবো, মামলা দিয়ে তোর চাকরি আউট করে দেবো। জোরে বলেন না আল্লাহু আকবার। অর্থাৎ অফিসার বুঝাইতে চাইতেছে, অফিসার তারে বলতেছে তুই এই মেয়েটার চেহারাটা কেমন, দেখতে কেমন, এই জন্য তুই বলতেছস এই মেয়েটাকে চেক করেন যাতে এই মেয়েটাকে একটু দেখা যায়, একটু মেয়েটাকে দেখে একটু স্বাদ নেওয়া যায়, এই জন্য তুমি বলতেছো তাকে পরীক্ষা করার জন্য। আমার বন্ধুগণ এই কথা যখন বলেছে আমার বন্ধুগণ সিপাহীর ভিতরে ভয় ঢুকে গেছে। সিপাহী কয় যদি বেশি কথা বলি তাহলে তো আমার চাকরি আউট হয়ে যাবে, আর যদি চাকরি আউট হয়ে যায় আমার ছেলে সন্তান নিয়ে পথে বসতে হবে। এই জন্য বাজান এইবার ওই সিপাহী বলল, স্যার বেয়াদবি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আর জীবনেও কোনোদিন আপনার মুখের উপরে কথা বলবো না। আমার বন্ধুগণ এইবারে সিপাহী তাকে বিনা চেকে গাড়িতে উঠাইলো, গাড়িটা স্টার্ট করে দিল। কিছু দূর যাওয়ার পর হাফেজ আবুল বারাকাতকে এইবার ওই দারোগা ডাক দেয়া বলতেছে, এ নববধূ এইবার তুমি গাড়ির থেকে নেমে যাও, ওই যে তাকাইয়া দেখো আমাদের মালদ্বীপের বাদশাহ বসে আছে, আমাদের মালদ্বীপের বাদশার কাছে যাও, বাদশাহ তোমাকে এইবার লাস্ট বারের মতন পরীক্ষা করে তোমাকে মন্দিরের ভিতরে ঢুকাইয়া দেবে। আমার বন্ধুগণ হাফেজ আবুল বারাকাত আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ কত জায়গায় যে আর আমাকে পরীক্ষা করবে, আর কত জায়গায় যে আমার বিপদ সামনে উপস্থিত হয়ে আছে। আল্লাহ তুমি তো ভালো করেই জানো আমি একজন পুরুষ মানুষ, আমি একজন হাফেজে কোরআন। ও আল্লাহ তুমি তো জানো আমাকে যদি পরীক্ষা করে নিশ্চিত আমি ধরা খেয়ে যাব। আমি একজন পুরুষ মানুষ, আর আমি যদি ধরা খেয়ে যাই আল্লাহ নিশ্চিত আমাকে ওরা হত্যা করে ফেলবে। আল্লাহ আমি দেখেছি এই মালদ্বীপে একটা মুসলমান নাই, এই মালদ্বীপে আল্লাহ তোমারে কেউ তোমার নাম নেয় না, তোমার রাসূলরে কেউ চেনে না, মুসলমানের নাম শুনলেই তারা তাকে হত্যা করার জন্য পাগল হয়ে যায়। ও আল্লাহ আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ হলাম, তুমি আমাকে হেফাজত করো। আমি ওয়াদা করলাম এই মালদ্বীপের প্রত্যেকটা ঘরে ঘরে তোমার কালেমার দাওয়াত আমি পৌঁছায়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, হাফেজ আবুল বারাকাত
এইবার বাজান রে যখন এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে আর সামনের দিকে যাইতেছে, এ বন্ধুরে হাফেজ আবুল বারাকাত যখন বাজান রে ওই বাদশার কাছে চলে গেল, বাদশা ডাক দিয়ে বলতেছে, সিকিউরিটিরা তোমরা তাড়াতাড়ি এই মেয়েটাকে পরীক্ষা করো, মেয়েটাকে পরীক্ষা করে সন্ধ্যা হওয়ার পূর্বেই তাকে মন্দিরের ভিতরে ঢোকাইতে হবে। হাফেজ আবুল বারাকাত বাজান রে পর্দার ভিতর থেকে আমার আল্লাহর কাছে বাজান রে কান্নাকাটি করতেছে। ও বন্ধুরে, আমার বন্ধুগণ বাদশার দুই পাশে ছোট বউ আর বড় বউ দাঁড়াইয়া ছিল। এমন সময় আমার বন্ধুগণ বাদশার ছোট বেবি বাদশাকে ডাক দিয়ে বলতেছেন, বাদশা ও আমার প্রাণের স্বামী, আপনার কাছে আমার একটা আরজি ছিল, আবদার ছিল। বাদশা বলল, বিবি রে এই সময় তুমি আমার কি বলতে চাও? ও বিবি রে, এই মেয়েটাকে এখন পরীক্ষা করে তাকে মন্দিরের ভিতর ঢোকাইতে হবে। আমার বন্ধুগণ এইবার ওই ছোট বিবি ডাক দিয়ে বলতেছেন, বাদশা গো এই মেয়েটার পক্ষেই তো আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। বাদশা বলল, কি বলবা তাড়াতাড়ি করে বলো। এইবার ছোট বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে অনেক দিন, আপনার আমার ছেলে সন্তান হয়েছে, আমাদের ছেলে সন্তানগুলো বড় হয়ে গেছে। ও বাদশা, আমি আমার জীবনে অনেক মেয়েদেরকে দেখেছি আপনি মন্দিরের ভিতরে ঢোকাইছেন, তারা অনেক কান্নাকাটি করেছে, তারা কেউ ওই মন্দিরের ভিতরে ঢুকতে চাই নাই। কিন্তু বাদশা গো এই মেয়েটা এত সভ্য, এত ভদ্র, মেয়েটা একটু কান্নাকাটিও করে না, চিল্লা ফাল্লাও করে না, অর্থাৎ এই মেয়েটা আমাদের ভগবানের জন্য জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমি বলতে চাই এই নম্র ভদ্র মেয়েটাকে আপনি পরীক্ষা করেন না। আপনি যদি এই মেয়েটাকে পরীক্ষা করেন, আমি মনে করব সমস্ত মহিলা জাতিকে আপনি কলঙ্কের ভিতরে ফালাইয়া দিয়েছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? ও বন্ধু মুসলমান, এইবারে ছোট বিবি ডাক দিয়ে বলল, স্বামী গো আমার সাপ সাপ কথা হইল, আপনি এই মেয়েটাকে পরীক্ষা করবেন না, তাকে বিনা পরীক্ষায় মন্দিরের ভিতরে ঢোকাইয়া দেন। বাইরে এইবার বাদশা চিন্তা করলো, আমি আমার রাজ্যের মানুষ আমার কথায় উঠা বসা করে, মালদ্বীপের মানুষ আমাকে দেখলেই ভয় পায়, আমার হুকুম পালন করতে তারা ব্যস্ত হয়ে যায়। কিন্তু রাত্রে বেলায় তো আমার ক্ষমতা বিবিদের কাছে খাটে না, রাত্রি বেলায় তো আমি বিবিদের কাছে বাদশা থাকি না, আমার বিবিরাই আমার উপর বাদশাহী করে। কথা বলেন, এইরকম পুরুষ আছে না নাই? রাত্রিবেলায় কিন্তু বইয়ের সাথে পারে না, এই জন্য সকাল বেলায় যত রাগ মাদ্রাসার মুহতামিম আর মসজিদের ইমাম সাহেবের উপর ঝাড়ে আছে না নাই? যত রাগ ইমাম সাহেবের উপরে, যত গোসা মুহতামিমের উপরে। হুজুর এইটা করলেন না কে? এই মসজিদের ইমাম সাহেব আগে নামাজ পড়াইলেন না কে? অর্থাৎ রাত্রি বেলায় পেদানি খাইছে, ওই রাগটা বইয়ের সাথে পারে না ইমাম সাহেবের উপরে। কথা বলেন। ও বন্ধু মুসলমান, বাদশা চিন্তা করলো, আমি যদি এখন আমার বিবির কথা না শুনি তাহলে রাত্রি বেলায় তো আমাকে ঝাঁটা পিটা করবে, ঝাঁটার বাড়ি খাওয়ার দরকার নাই। ছোট বিবি যা বলেছে আমল করি, একদিন আমার কথার এরকম ভাবে বরখিলাফ হলে কোনো সমস্যা হবে না। বাদশা ডাক দিয়ে বলল, সিকিউরিটি রে যা যা যা, এই মেয়েটাকে পরীক্ষা করা লাগবে না, এই মেয়েটাকে তোমরা বিনা পরীক্ষায় মন্দিরের ভিতরে ঢোকাইয়া দাও। জোরে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার হাফেজ আবুল বারাকাতকে আমার বন্ধুগণ মন্দিরের ভিতরে ঢোকানো হইল। মন্দিরের ভিতর থেকে বাজানরা বাহির থেকে তালা মেরে দেওয়া হইল। আর একজন ঘোষক ঘোষণা করে দিল, এ মালদ্বীপের মানুষেরা শোনো, খবরদার তোমরা কিন্তু আজকে কেউ ঘরের বাহিরে বের হইবা না, কেউ কিন্তু ঘরের দরজা জানলা এরকম ভাবে খোলা রাখবা না। কেননা রাত্রি যখন গভীর হয়ে যাবে, ওই সাগরের ভিতর থেকে ওই মন্দিরের ভিতরে দত্ত দানব আসবে। এ বন্ধু, এই ঘোষণা যখন হয়ে গেল বাজান রে, সমস্ত
সমস্ত মানুষ তাদের ঘরের দরজা জানলা বন্ধ করে দিল। হাফেজ আবুল বারাকাত মন্দিরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ 2 রাকাত আমার বন্ধুগণ নামাজ আদায় করে নিলেন। বাইরে নামাজ আদায় করার পরে হাফেজ আবুল বারাকাত ওই মন্দিরের ভিতরে বসে হেলে দুলে আমার মাওলা পাকের কোরআন তিলাওয়াত করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ঘড়ির কাঁটা ঘুরতে 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 যখন বাজান রাত 12টা বেজে গেল, সমস্ত মালদ্বীপের মানুষ ঘুমিয়ে গেছে। ভাই গো, শুধুমাত্র কেবলমাত্র 3 জন মানুষের চোখের ভিতরে ঘুম নাই। 1 নম্বরে হলো হাফেজ আবুল বারাকাত, তিনি জেগে জেগে আমার আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতেছে। আর ওই 3 নম্বরে বৃদ্ধ মা এবং তার কন্যা সন্তান। ও বন্ধুরে, এই গভীর রাত্রিতে ওই কন্যা সন্তান গোসল করিয়া মাকে ডাক দেয়া বলতেছেন, মা গো আপনি গোসল করে আসেন, আপনি পবিত্রতা অর্জন করে আসেন। বৃদ্ধা মা তার মেয়েকে ডাক দিয়ে বলল, মেয়েরে তুমি কি জন্য এই গভীর রাত্রে গোসল করেছো, আর কি জন্যই বা আমাকে গোসল করার জন্য বলতেছো? মেয়েটা ডাক দিয়ে বলে, মা গো আপনি কি শুনেন নাই আমাদের হাফেজ আবুল বারাকাত ভাইয়া মন্দিরে যাওয়ার পূর্বে সে তার এক আল্লাহর পরিচয় আমাদের সামনে দিয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত ভাইয়া আমাদেরকে বলে গেছে, মা গো আমি এক আল্লাহর পূজা করি, এক আল্লাহর উপাসনা করি, একমাত্র আমি আমার আল্লাহকে ভয় করি। ও মা, আমার আল্লাহ অবশ্যই অবশ্যই আমাকে হেফাজত করবে। ও মা গো, হাফেজ আবুল বারাকাত ভাইয়াকে তার আল্লাহ যদি মন্দির থেকে হেফাজত করতে পারে, আমি ওয়াদা করলাম এই মালদ্বীপের ভিতরে সর্বপ্রথম আমরা মামে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা